ধারাবাহিকের সেটেই শুরু হয়েছিল তাদের প্রেম, আর ধারাবাহিকের সেটেই শেষ হলো তা। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অর্ণব ব্যানার্জি এবং ইপ্সিতা মুখার্জির বিবাহ বিচ্ছেদের খবর। এ খবর আগেও শোনা গিয়েছিল, তবে এবার এই বিচ্ছেদ পাকাপাকি হলো। আইনি বিয়ে সেরে সামাজিক বিয়ের কথা পাকা হলেও তা পরিণতি পেল না। বিচ্ছেদ নিয়ে আগেই মুখ খুলেছিলেন অর্ণব। দুজনের আলাদা হওয়ার কারণ প্রসঙ্গে কিছু না বললেও এবার মুখ খুললেন জল থই থই ভালোবাসার কোকো অর্থাৎ ইপ্সিতা মুখার্জি। কি বললেন অভিনেত্রী, বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। সালের জানুয়ারি মাসে আইনি বিয়ে সেরে ফেলেছিলেন অর্ণব এবং ইপ্সিতা। আলো ছায়া ধারাবাহিকে অভিনয়ের সময় পর্দার বৌদির প্রেমে পড়েছিলেন এই অভিনেতা। এই দুই তারকার মধ্যে সমস্যার খবর আসছিল গত বছর থেকে, কিন্তু দুজনেই মুখ বন্ধ রেখেছিলেন। একে অপরের বিরুদ্ধে চাননি কিছু বলতে। নিজেদের সম্পর্ককে দিয়েছিলেন একটি সুযোগ, কিন্তু তাতেও কিছু হলো না। অভিনেতা অর্ণব ব্যানার্জি আগেই বলেছেন বিচ্ছেদের খবর, আর এবার মুখ খুললেন ইপ্সিতাও। অভিনেত্রী এদিন এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, আমরা অনেক দিন ধরেই সেপারেশনে আছি, ডিভোর্সের প্রক্রিয়া চলছে। আমাদের তো সামাজিক বিয়ে হয়নি, রেজিস্ট্রি হয়েছিল, সেই মতো আমাদের মিউচুয়াল ডিভোর্স হচ্ছে। জীবনে এইরকম অনেক কিছু ঘটে, ওর ভালো চাই, অর্ণব ভালো থাকুক। ইপ্সিতার কথায়, জল থই থই ভালোবাসাতে কাজ করার সময়ই আমাদের সেপারেশনটা হয়। সেটা আগে হলে হয়তো আমি একসঙ্গে কাজ করতাম না। আমার কাছে সবার আগে আমার কাজ। ওয়ার্ক কমিটমেন্টে ব্যক্তিগত জীবনের প্রভাব পড়ুক সেটা আমি চাই না। অনেক অসুবিধা হলেও, মানসিকভাবে অনেক কষ্ট হলেও কাজের জায়গাটাই কাউকে বুঝতে দিইনি। কাজের জায়গায় একই রকম ভাবে থেকেছি। বিচ্ছেদটা আমাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সিরিয়ালটা তো চলছে। আমার জন্য খুব ডিফিকাল্ট ছিল। তবে দুজনের বিচ্ছেদের কারণটা ঠিক কি জানে অভিনেত্রী জানান, এটা খুব ব্যক্তিগত এবং সংবেদনশীল বিষয়। খারাপ ভালো যাই হোক, দুটো মানুষ যখন সম্পর্কে থাকে তখন ভাঙবে বলে তো গড়ে না কেউ। সেখানে দুটো মানুষ একসঙ্গে সম্পর্ক গড়তে না চাইলে সম্পর্কটা টেকেও না। কিছু মানুষের সিদ্ধান্ত কিছু মানুষকে মানতে হয়, কিছু মানুষের অসুবিধা কিছু মানুষকে মানতে হয়। জোর করে সম্পর্ক টেকানো যায় না। আমি টেকানোর অনেক চেষ্টা করেছিলাম, সেটা যখন হচ্ছে না, বেকার সেটা নিয়ে নাড়াচাড়া করে, কাদা ছোড়াছুড়ি করে, সমস্যার কথা বলে, খারাপ লাগার কথা বলার আজ আর কোনো মানে নেই। আমি অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি। এই ভাবনায় আসতে আমাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক কষ্ট করতে হয়েছে। আজকে বিচ্ছেদ নিয়ে বেশি কথা বললে আমার সেই মানসিক পরিস্থিতিটা হয়তো নষ্ট হতে পারে। আমি সত্যি কথা বলতে চাই না। যে যেরকম ভাবে ভালো থাকে ভালো থাকুক। আমি চাই অর্ণব ভালো থাকুক। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।